সুপ্রিয় ইসলামিক পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য জান্নাত থেকে পোশাক আসা এবং তিনি তার এক ইহুদি বান্ধবীর বিয়েতে যেভাবে সেই পোশাক পরে গিয়েছিলেন সেই সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা বলবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ছোট ছিলেন তখন তার এক ইহুদি মেয়ের সাথে বন্ধুত্ব হয়। তাদের বন্ধুত্ব দিনের পর দিন চলতে থাকে এবং কোনো একদিন তাদের বন্ধুত্ব খুব ঘনিষ্ঠ হয়ে যায়। এভাবেই অতিবাহিত হয়ে যায় প্রায় 12টি বছর। একদিন সেই ইহুদি মেয়েটির বাবা তার মেয়েকে ডাক দিয়ে বলল, আমি তোমার বিয়ের জন্য একজন ছেলে নির্বাচন করেছি। ছেলেটি হলো এক শিল্পপতির পুত্র। এরপর বাবা তার মেয়েকে জিজ্ঞাসা করল, তুমি কি এই বিয়েতে রাজি? মেয়েটি তার বাবাকে বলল, বাবা, উত্তরটি আমি কালকে দিব, আজ আমাকে একটু সময় দিন, একটু ভেবে দেখি। মেয়েটি তার বাবার কাছ থেকে একদিনের সময় নিয়ে আর কোনো দিকে তাকালো না, দৌড় দিয়ে হযরত ফাতেমার কাছে চলে আসলো এবং বলল, হে বোন, তোমার সাথে আমার দীর্ঘ 12 বছরের সম্পর্ক। তুমি কখনোই আমাকে ভুল পরামর্শ দাওনি। বাবা একজন ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছেন এবং তিনি আমাকে তার সাথেই বিয়ে দিতে চায়। তুমি আমাকে বলে দাও, আমি কি এই বিয়েতে রাজি হব নাকি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা যেহেতু বিয়ে ঠিক করেছেন তাই তুমিও এই বিয়েতে রাজি হয়ে যাও। তখন মেয়েটি ফাতেমাকে বলল, আমি একটি শর্তে এই বিয়েতে রাজি হতে পারি, আর শর্তটি হলো তুমি আমার বিয়েতে উপস্থিত হতেই হবে, কারণ তোমার সাথে আমার দীর্ঘ 12 বছরের বন্ধুত্ব এবং তুমি নিশ্চয়ই জ্ঞাত যে আমি তোমাকে কতটা ভালোবাসি। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা ইহুদি এবং আমরা মুসলমান, আর তুমি তো জানোই ইহুদিরা মুসলিমদের খুব একটা সহ্য করতে পারে না, তাই এটা কখনোই সম্ভব না যে আমি তোমার বিয়েতে উপস্থিত হব। এছাড়াও আমি যদি তোমার বিয়েতে উপস্থিত থাকি তাহলে মুসলিমরাও আমার বাবাকে নিয়ে হাসি ঠাট্টা করবে এবং তোমাকে নিয়েও তোমার বন্ধুরা হাসি ঠাট্টা করবে এবং ইহুদি সম্প্রদায়ের মধ্যে তুমিও প্রশ্নের সম্মুখীন হবে, তাই আমি তোমার বিয়েতে উপস্থিত থাকতে চাই না। তখন সেই ইহুদি মেয়েটি বলল, হে ফাতেমা, তুমি যদি আমার বিয়েতে উপস্থিত না হও তাহলে আজকে আমি কথা দিলাম কিয়ামত হয়ে গেলেও আমি এই পৃথিবীর কোনো ছেলেকেই বিয়ে করব না। তাই এক পর্যায়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাজি হয়ে গেলেন এবং তিনি বললেন, আচ্ছা ঠিক আছে বোন, আমি তোমার বিয়েতে উপস্থিত থাকব, তুমি তোমার বাবাকে জানিয়ে দাও। সঙ্গে সঙ্গেই মেয়েটি দৌড়ে এসে তার বাবাকে ডাক দিয়ে বলল, বাবা, এই বিয়েতে আমি রাজি, তবে আপনি আমার একটি শর্ত পূরণ করলেই আমি এই বিয়েতে রাজি। বাবা জিজ্ঞাসা করল, কি শর্ত? মেয়েটি বলল, আমার বিয়েতে মুহাম্মদের মেয়ে ফাতেমা যদি উপস্থিত থাকে তাহলেই আমি এই বিয়েতে রাজি। তখন বাবা মেয়েকে বলল, মুহাম্মদের মেয়ে যদি আমাদের বাড়িতে আসে তাহলে সেটি আমাদের রীতিনীতির সাথে মিলবে না, কারণ তারা হচ্ছে মুসলমান। এছাড়াও সে হচ্ছে গরিব এবং তার বাবাও গরিব, তারা ঠিকমতো দুবেলা খেতেও পারে না এবং তাদের পরনে সুন্দর জামা কাপড়ও নেই। তাহলে সে আমার বাড়িতে কি পরে আসবে? অতিথিরা যারা আসবে তারা সবাই শিল্পপতির ছেলে মেয়ে, তাই ফাতেমাকে সেখানে কিভাবে দাওয়াত করা সম্ভব? তখন মেয়েটি বলল, আমার বান্ধবী ফাতেমাকে বিয়েতে আসতে বাধা দিলে আপনি আমাকে জীবনেও বিয়েতে রাজি করাতে পারবেন না। এক পর্যায়ে বাবা নিরুপায় হয়ে যায় এবং মেয়ের কথায় রাজি হয়ে যায় এবং বলল, আমি তোমায় অনুমতি দিতে পারি, তবে একটা শর্ত আছে। শর্তটি হলো, সেই মুহাম্মদের মেয়ে যদি আমার বাড়িতে আসতে চায় তাহলে তাকে অবশ্যই একটি নতুন জামা পরে আসতে হবে। যদি সে পুরাতন জামা কাপড় পরে চলে আসে তাহলে সে আমার বাড়িতে ঢুকতে পারবে না। তখন সেই মেয়েটি আবারও দ্রুত হযরত ফাতেমার কাছে চলে আসলো এবং কেঁদে কেঁদে বলতে লাগলো, হে ফাতেমা, তুমি আমার বিয়েতে যাও তা আমার বাবা চান না, তাই একটি শর্তে আমার বাবা রাজি হয়েছে। শর্তটি হলো, তুমি যদি আমার বিয়েতে যাও তাহলে অবশ্যই তোমাকে একটি নতুন জামা পরে যেতে হবে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বললেন, হে বোন, আমার জীবনে অনেক দিন কেটে গেছে, আমি নতুন জামা চোখেই দেখিনি। সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, যার ঘরে চুলায় আগুন ধরে না সেখানে নতুন জামা কি করে পাবো? তখন সেই মেয়েটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পা জড়িয়ে ধরে বলল,
তুমি যদি একবার নিজের জবান দিয়ে বলে দাও যে তুমি নতুন জামা পরেই আসবে, তাহলে আমার বিশ্বাস যে অবশ্যই তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার জামা কাপড়ের ব্যবস্থা করে দিবে। কারণ আমি জানি তোমার সাথে তোমার রবের সম্পর্ক অনেক ভালো। এক পর্যায়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবেগিক হয়ে বললেন, ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সবচেয়ে দামি কাপড় পরিধান করেই যাব। তখন সেই মেয়েটি তার বাবার কাছে দৌড়ে গিয়ে বলল, বাবা, ফাতেমা আমার বিয়েতে আসবে এবং সবচেয়ে দামি কাপড় পরিধান করেই আসবে, তাই এখন এই বিয়েতে আমি রাজি। এরপর বিবাহের দিন ঠিক হয়ে গেল। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, বিবাহের দিন তারিখ কাছাকাছি চলে এসেছে, আমি তো ওয়াদা করেছিলাম নতুন কাপড় পরিধান করেই যাব, কিন্তু আমার কাছে তো নতুন জামা কাপড় নেই। এসব কথা চিন্তা করতে করতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন এবং সিজদার মধ্যে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন এবং বলতে লাগলেন, হে মাবুদ, তুমি ছাড়া এই পৃথিবীতে কারো সাথেই আমার চাওয়া পাওয়া নেই। হে মাবুদ, মাসের পর মাস চলে যাচ্ছে, ঘরে ঠিকমতো খাবার পাচ্ছি না, কোনোদিন রাতের বেলা খাবার না খেয়েই ঘুমিয়ে পড়ছি। হে আল্লাহ, জীবনে তোমার কাছে কোনোদিন চাহিদা পূরণের জন্য কিছুই চাইনি। আজকে তোমার কাছে আমি একটি নতুন কাপড়ের আবদার করলাম, তুমি কি আমাকে একটি নতুন কাপড় দান করবে? কিন্তু সেটি আমার কোনো দৈহিক চাহিদা পূরণের জন্য নয় মাবুদ। হে আল্লাহ, আমাকে এমন একটি কাপড় দান করবেন যেটি পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারি এবং উক্ত বিয়ের বাড়িতে যত মেয়েরা থাকবে সকল মেয়েরা যেন আমার কাপড়ের দিকে তাকিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এভাবেই চোখের পানি ছেড়ে দিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাকাটি করছেন। নামাজ শেষ করে যখন তিনি সালাম ফেরালেন, এমন সময় ঘরের কোণে তাকিয়ে তিনি কাপড়ের দুইটি প্যাকেট দেখতে পেলেন। তখন তিনি কাপড়ের প্যাকেট দুইটি নিয়ে নিজের পিতা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে গেলেন, বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন এবং বলতে লাগলেন, আমি কখনো আল্লাহ তাআলার কাছে জামা কাপড়ের আবদার করিনি। আজকে মহান আল্লাহ রব্বুল আলামিনের নিকট নামাজের মাধ্যমে একটি নতুন কাপড়ের আবদার করলাম এবং সালাম ফিরিয়েই দেখি ঘরের কোণে দুইটি প্যাকেট পড়ে রয়েছে। এই কথা শুনে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়ের প্যাকেট দুইটিকে হাতে নিলেন এবং খোলার সাথে সাথেই তিনি জান্নাতের সুঘ্রাণ পেলেন, যেমনটি তিনি মিরাজের রাতে পেয়েছিলেন। সুবহানাল্লাহ। তখন বিশ্বনবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বললেন, এ তো কোনো দুনিয়াবি কাপড় নয়, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়েছেন এবং মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে জান্নাতুল ফিরদৌস থেকে তোমার জন্য কাপড়ের ব্যবস্থা করে দিয়েছেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি অবশ্যই এই কাপড় পরে ইহুদি মেয়ের বিয়েতে যাবে এবং অবশ্যই তুমি পর্দার সাথে সেখানে যাবে। হজরত ফাতেমা যখন সেই জান্নাতি কাপড় পরিধান করেন, তখন তার সৌন্দর্য আরও বেড়ে যায়। সেই কাপড় পরিধান করে হজরত ফাতেমা যখন বিয়ের বাড়িতে প্রবেশ করলেন, তখন যেন জান্নাতের আলোতে বিয়ের বাড়ি আলোকিত হয়ে গেল এবং মহিলারা নববধূর থেকে চোখ ফিরিয়ে অবাক হয়ে ফাতেমার দিকে তাকিয়ে রইল। সবাই বলতে লাগলো, হে ফাতেমা, তুমি তো অনেক গরিব, তাহলে এই রকম কাপড় তুমি কোথায় পেলে? ধনী হয়েও আমরা এরকম কাপড় জীবনে দেখিনি। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই কাপড় আমি বাজার থেকে কিনেছি এবং এত সুন্দর কাপড় এখানকার কোনো বাজারেই পাওয়া যায় না। তখন সেই মহিলারা জিজ্ঞাসা করতে লাগলো, তবে এটি কোন বাজার থেকে কিনেছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এটি সেই বাজার থেকে কিনেছি যেই বাজার ও দোকান তোমরা চিনবে না, এমনকি যে রাস্তা দিয়ে সেই বাজারে গিয়েছি তোমরা সেই রাস্তাও চিনবে না। তখন সেই মহিলারা বলল, ফাতেমা, তুমি সেই ঠিকানা বলতে দেরি, কিন্তু আমাদের চিনতে দেরি হবে না, সুতরাং তুমি একবার বলেই দেখো। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি যেই বাজার থেকে কাপড় ক্রয় করেছি সেই বাজার কোনো সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না। ওই বাজারে যেতে হলে একটি বিশেষ রাস্তা দিয়ে যেতে হয় এবং সেই রাস্তার নাম হলো সিরাতুল মুস্তাকিম, যে রাস্তার জন্য আমার বাবা সব সময় দিনের দাওয়াত দিয়ে থাকে, যে রাস্তার জন্য আমার বাবা তায়েফে 3 বার রক্তাক্ত হয়েছে, যে রাস্তার জন্য আমার বাবা ইয়া উম্মতি
ইয়া উম্মতি বলে সর্বদা কন্দন করে। সেই রাস্তার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম। তোমরা যদি সিরাতুল মুস্তাকিমের রাস্তা দিয়ে চলতে থাকো তাহলে কিছুটা সামনে গিয়ে একটি বাজার পাবে। সেই বাজারটির নাম হলো জান্নাত। আর এই বাজারের মধ্যে যদি প্রবেশ করতে পারো তাহলেই সেই দোকানটি পেয়ে যাবে। তখন মহিলারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে বললেন, আমরা সেই রাস্তায় যাব, তুমি আমাদেরকে বলে দাও কি করে যেতে হবে। প্রিয় দর্শক, ঐতিহাসিকদের মতে অধিকাংশ মহিলারাই ফাতেমার গায়ে সেই জান্নাতি পোশাকটি দেখে এতটাই আবেগিক প্রবণ হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল যে তারা তা পাওয়ার জন্য জীবনও দিয়ে দিতে পারে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সেই রাস্তা দিয়ে যদি বাজারে যেতে হয় তাহলে তোমাদেরকে আমার সাথে সাথে একটি বাক্য উচ্চারণ করতে হবে। তখন সেই নারীরা বলল, আমরা উচ্চারণ করব, তুমি বলে দাও। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদা বাক্য পাঠ করে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন মহিলারাও সাথে সাথেই সেই বাক্য উচ্চারণ করে মুসলিম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দাগণ, যদি তোমরা আমাকে মনে প্রাণে বিশ্বাস করো তাহলে এই দুনিয়ার জমিনে তোমাদের চাইতে দেরি হবে কিন্তু আমার দিতে দেরি হবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনার উপর তাওয়াক্কুল করার এবং বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, আমিন। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই লিখবেন সুবহানাল্লাহ। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।